মাকে নিয়ে যখন প্রচন্ড ভিড়, তো একটা সময় ভাবলাম হয়তো মা পারবে, তো মাকে বললাম মা আপনি পারবেন? তো আমার আম্মা বলছে হ্যাঁ ইনশাআল্লাহ। কিন্তু দেখলাম এত চাপ, সেখানে আমারই কষ্ট করার, মা তো আমার থেকে প্রায় 20 বছরের বড় বয়স, তার যথেষ্ট বেশি, তো পারবে না। মাকে আমার বোনাই ছিল, বোনাইয়ের হাতে ধরিয়ে দিলাম, মা তার জামাইয়ের কাছে চলে গেল, আর আমি যথারীতি আমার ভাইজানেরা এমন করে হাজরে আসওয়াদের একদম কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি। কিন্তু এত ভিড় সেখানে, যারা গিয়েছেন তারা জানেন যে ওখানে যাওয়ার কোনো পরিস্থিতি নেই। যাচ্ছি তো যাচ্ছি হাজরে আসওয়াদ চুমা দেওয়ার জন্য। তো আল্লাহ নবী হালিমার বকরিগুলি চড়াচ্ছিলেন। ও নবীর উম্মত, এমন সময় দুইজন সাদা পোশাক পরিহিত ব্যক্তি, যারা দুনিয়ার কোনো মানুষ নন, আল্লাহ পাকের দুইজন ফেরেশতা চলে এসেছিলেন। প্রিয় নবীকে ওই ময়দান থেকে উপরে তুলে নিয়ে গেলেন। যে জায়গাটা হলো পাহাড়ি এলাকা, ও জওয়ানেরা, পাহাড়ের উপরে তুলে নিয়ে গিয়ে প্রিয় নবীকে একটা জায়গায় গাছের তলায় শুইয়ে দিলেন। ওই শুইয়ে দেওয়ার পর নবীজির গায়ের জামাটা খুললেন। প্রিয় নবীর সিনা বরাবর এখান থেকে চিরে দিয়ে কলিজা বার করে জমজমের পানি দ্বারা ধৌত করে জান্নাতি পাত্রে রেখে দিয়ে আল্লাহ তাআলার প্রদত্ত ইলম আর জ্ঞান আর হিকমত গুলি দিয়ে নবীজির সিনা বরাবর কলিজাটা ওই জায়গায় প্রতিস্থাপন করে দিয়েছিলেন। ও জওয়ানেরা, যুবকেরা, যে জায়গায় আল্লাহর নবীর সিনা চাক করা হয়েছিল ওই জায়গাটা আজও চিহ্নিত করা রয়েছে। ওই জায়গায় একটা সাদা চাদর বিছানো রয়েছে। আমার ভাইজানেরা, আল্লাহর নবীর মোহাব্বতের উম্মতের ওই জায়গায় যান। ওই জায়গায় যাওয়ার পর নবীজির সিনা চাকে জায়গাটা তারা দেখে আসেন। আল্লাহর নবী হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তার বাড়িতে থাকা অবস্থায় যে কুয়া থেকে পানি পান করতেন, ওই কুয়াটা আল্লাহ পাক আজও রেখে দিয়েছেন। প্রিয় নবীকে যারা মোহাব্বত করে কোলে নিয়েছিল, বনু সাদ গোত্রের মানুষেরা বড় ভাগ্যবান ছিল। নবীজিকে অনেকে কোলে নিয়েছে, অনেকে মোহাব্বত করে চুমা দিয়েছে, অনেকে আল্লাহর নবীকে হাত ধরে নিয়ে চলেছে। এই বনু সাদ গোত্রের মানুষেরা যারা নবীজির সংস্পর্শ পেয়েছিল, আমার আল্লাহ পাক তাদের মর্যাদা বহু গুণে বাড়িয়ে দিয়েছে। আজও তায়েফের জমিনে বনু সাদ গোত্রের ওই মানুষগুলির একটা আলাদা কবরস্থান রয়েছে। ও আমার মুরব্বিয়ান চাচাজি গণেরা, বনু সাদ গোত্রের কবরস্থানটা আজও ওই জায়গায় জ্বলজ্বল করে। নবীর উম্মতেরা ওখানে গিয়ে জিয়ারত করে আসে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলে জিয়ারত করে হাত তুলে মুনাজাত করে বলেন, ও রব্বুল আলামিন, আমি এমন এক কবরস্থানের পাশে দাঁড়িয়েছি, সামনে কবরস্থানে যে মানুষগুলি শুয়ে আছে, এনারা কেউ বা নবীজিকে চুমা দিয়েছেন, কেউ বা নবীজিকে কোলে নিয়ে আদর করেছেন, কেউ বা নবীজির সঙ্গে হাত ধরে চলেছেন। ও আমার ভাইজানেরা, ওখানে গেলে নবীজির স্পর্শের চিহ্ন আপনি পেয়ে যাবেন, অন্তরটা আপনার নরম হয়ে যাবে। ওই জায়গায় গিয়ে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ পাকের কাছে দোয়া করলে নবীজির কদম মোবারকের ওসিলায় আমার আল্লাহ তাদের দোয়াগুলি কবুল করে নেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ওই নবীর উম্মত আমরা, আল্লাহ পাক ওই নবীকে নিয়ে কোরআন মাজিদে পরিষ্কার ভাবে ঘোষণা করে দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আমার আল্লাহ বলেন, হে আমার প্রিয় নবী,
নবী ইন্না আরসালনাকা শাহিদা, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে প্রেরণ করেছি সাক্ষ্যদাতা করে। আমি আল্লাহ, আমাকে দুনিয়ার কোন মানুষ দেখে নাই, আমি আল্লাহ আমার যারা বান্দা বান্দি তারা আমাকে দেখেনি, কিন্তু আমাদের প্রিয় নবীকে আমার আল্লাহ দেখা দিয়েছেন। নবীজি আমার স্বচক্ষে মেরাজের রাতের বেলা আল্লাহ তাআলার সঙ্গে দিদার করে এসেছেন। আমার আল্লাহ পাককে দেখে আমাদের নবী সেদিন বলেছিলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, যেই বলেছেন আমার আল্লাহ বললেন হাবিব আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আল্লাহ এবং তার নবীর সঙ্গে মেরাজের রাতের বেলা যেহেতু সরাসরি দেখা হয়েছিল, কথোপকথন হলো, তানাদের বাক্যলাপ হলো, এজন্য আমার আল্লাহ তার নবীকে বলেন হাবিব আপনি হলেন শাহিদ, মানে সাক্ষ্যদাতা। আমি আল্লাহ এক, আমি আল্লাহ আসমানে আছি। আল্লাহ বলেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আমার আল্লাহ পাকের থাকার জায়গা হলো আরশের উপরে, অথচ আমার আল্লাহ দুনিয়ার জমিনের সব জায়গার উপরে তার ক্ষমতাবান। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাক আমাদের কতটা কাছে, মিন হাবলিল ওয়ারিদ, আমাদের এই যে ঘাড়ের যে শিরা আছে এই রগের থেকে আল্লাহ আমাদের আরো কাছাকাছি তার কুদরতি ক্ষমতা। কিন্তু আমার আল্লাহ থাকেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আমার আল্লাহ বলেন হাবিব আপনি আমায় যেহেতু দেখে নিয়েছেন, এজন্য আপনি দুনিয়ার জমিনে শাহিদ। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক আমাদের প্রিয় নবীকে 8টা জান্নাত দেখিয়েছেন। দারুস সালাম, দারুল মাকাম, দারুল করার, জান্নাতুল আদন, জান্নাতুন নাঈম, জান্নাতুল মেওয়া, জান্নাতুল ফিরদাউস। আমরা কেউ দেখেনি, অথচ আমার আল্লাহ তাআলা নবীজিকে দেখিয়ে দিয়েছেন। আমার আল্লাহ বলেন হাবিব আপনি হলেন মুবাশশিরা, যারা আমাকে এক বলে মেনে নেবে, আপনাকে নবী বলে স্বীকার করে নিয়ে আপনার সুন্নাতগুলি যারা পালন করবে, আমি আল্লাহ আমার বানানো দয়া জান্নাত তাদের নসিবে করে দেব। এজন্য আপনি হলেন মুবাশশিরা, জান্নাতের সুসংবাদদাতা। ও নবী আপনি হলেন নাযীরা, আমার আল্লাহ এ দুনিয়ার তানার গুনাহগার বান্দা বান্দীদের জন্য জাহান্নাম বানিয়েছে। কোন জাহান্নামের নাম হলো লাযা, কোন জাহান্নামের নাম হলো সাকার, কোন জাহান্নামের নাম হলো অয়েল, কোন জাহান্নামের নাম হলো হাবিয়া, কোন জাহান্নামের নাম হলো হুতামা। ও আমার ভাইজানেরা, এই জাহান্নামের ভয়াবহ শাস্তি কতটা মারাত্মক আমার আল্লাহ দুনিয়ার কোন মানুষকে এখনো দেখাননি, অথচ আমার আল্লাহ স্বচক্ষে জীবিত থাকা অবস্থায় প্রিয় নবীকে দেখিয়ে দিয়েছিলেন। এজন্য আমার আল্লাহ বলেন হাবিব আপনি হলেন নাযীরা, জাহান্নাম থেকে মানুষদের আপনি ভয় দেখানেওয়ালা, ভীতি প্রদর্শনকারী। শুধু তাই নয়, ওয়াদাইয়ান ইলাল্লাহ, আর আপনি আহ্বান করবেন মানুষকে আল্লাহ তাআলার রাস্তা দিকে। এরপরে আমার আল্লাহ বলেন হাবিব আপনি হলেন সিরাজাম মুনীরা। সিরাজুন মানে হলো প্রদীপ, মুনির মানে হলো উজ্জ্বল। আকাশে সূর্য উঠলে যেমন দুনিয়ার অন্ধকারটা সব ঘুচে যায়, ও আমার ভাইজানেরা আমাবস্যার রাতে চাঁদ দেখা গেলে দুনিয়ার অন্ধকার যেমন দ্রবিত হয়ে যায়। আমার আল্লাহ বলেন হাবিব গোটা অন্ধকার দুনিয়ার জমিনের জন্য আমি আল্লাহ পাক আপনাকে সিরাজাম মুনীরা করে দিয়েছি। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, জোরে বলা যাবে না নারে তাকবীর।
এ তাকবীরটা নবীর জন্য দিয়েছি। কার জন্য? নবীজির জন্য। কারণ নবীজিকে আল্লাহ এত এত লাকাব দিয়েছেন, এত এত সম্বোধন করেছেন। আমাদের লাকাব কি? কোন হুজুর আসলে আমরা বলি পীরজাদা একটা লাকাব, মাওলানা একটা লাকাব, হ্যাঁ, মুফতি একটা লাকাব, তারপরে হাফেজ একটা লাকাব, শাইখুল হিন্দ একটা লাকাব। নবীজিকে আল্লাহ লাকাব দিয়েছে এই মাওলানা, আলেম, হাফেজ নয়। আল্লাহ নবীজিকে লাকাব দিয়েছেন শাহিদা, মুবাশশিরা, নাযীরা, দাইয়ান ইলাল্লাহ ওয়া সিরাজাম মুনীরা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের ডিগ্রি আছে কি? কেউ মাধ্যমিক, কেউ উচ্চ মাধ্যমিক, কেউ বিএ, কেউ এমএ, কেউ এমএড, কেউ পিএইচডি হোল্ডার। অথচ নবীজিকে আল্লাহ বলেন হাবিব, আপনি হলেন মুজাম্মিল, আপনি হলেন মুদাসসির, আপনি হলেন তাহা, আপনি হলেন ইয়াসিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন, এ আমার নবী, দুনিয়ার জমিনে আমি আপনাকে ইয়াসিন করেছি। ও আমার ভাইজানেরা, ইয়াসিন কারো নাম নয়, ইয়াসিন হলো আমার আল্লাহ দেওয়া তানান নবীর নাম। আমার আল্লাহ বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। ও আমার ভাইজানেরা, আল্লাহ বলেন ইয়াসিন, হে আমার নবী ইয়াসিন, ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআনের কসম, ইন্নাকা লামিনাল মুরসালিন, আমি আল্লাহ আপনাকে রাসূল গণের অন্তর্ভুক্ত করেছি, আলা সিরাতিম মুস্তাকিম, এবং আপনি সরল পথে পরিচালিত একজন নবী। ও নবীর উম্মতেরা, আমার আল্লাহ তাআলা নবীকে বললেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। তাহা হলো আমার আল্লাহ দেওয়া তানান নবীজির নাম। আল্লাহ বললেন তাহা, হে আমার নবী তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, আমি কোরআন মাজিদ আপনার কাছে ক্লেশ আর কষ্ট দেওয়ার জন্য প্রেরণ করে নাই। ও নবীর উম্মতেরা, আমার আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। ও কম্বল আবৃতকারী নবী, আপনি উঠুন এবং রাতের কিছু অংশে আল্লাহ পাকের ইবাদত বান্দেগীর জন্য আপনি দাঁড়িয়ে যান। আমার আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির। ও চাদর আবৃতকারী নবী, আপনি উঠুন এবং মানুষদেরকে ভীতি প্রদর্শন করুন। আমার আল্লাহ পাক তাআলা নবীকে সুন্দর সুন্দর লাকাব দিয়ে মক্কাতুল মুকাররমা জমিনে পাঠিয়ে দিয়েছিলেন। ও নবীর উম্মতেরা, প্রিয় নবী যেখানে ঘর ছিল এই জায়গাতে বর্তমানে লাইব্রেরি করে রেখে দিয়েছে সৌদি গভর্নমেন্ট। আর নবীজির ঘর থেকে আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ দূরত্ব মাত্র 200 মিটার। কত মিটার? 200 মিটার, মানে 1000 মিটারে 1 কিলোমিটার। আর নবীজির যে ঘর আর কাবা বাইতুল্লাহ মাত্র 200 মিটার। আর ওখান থেকে আবু জেহেলের যে ঘর ছিল ওখানে বর্তমানে টয়লেট আছে, ওটার দূরত্ব মাত্র 100 মিটার, বেশি দূর নয়। আবু জেহেলের ঘর নবীজির ঘর সামনাসামনি ছিল। আর ওখান থেকে যে আবু কোবায়েশ পাহাড়, ওটাও খুব কাছাকাছি নবীজি আর আবু জেহেলের ঘরে ঠিক ডান দিকটায় পড়ে, যেখানে নবীজি হাত ইশারা করেছিলেন চাঁদের দিকে চেয়ে যে আল্লাহর হুকুমের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাও। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ নবীজির হাতের আঙ্গুলের ইশারায় চাঁদকে সেদিন দ্বিখণ্ডিত করে দিয়েছিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমায় চামড়া চোখে দেখিয়ে এসেছেন। আমি দেখে এসেছি সেই আবু কোবায়েশ পাহাড়ের উপরে বর্তমানে সৌদি যারা বাদশা আছে তাদের ঘরবাড়ি বিল্ডিং আছে সেখানে। হ্যাঁ, সেখানে এসে তারা যখন কাবা শরীফে আসে তখন ওই বিল্ডিং এ তারা থাকে আবু কোবায়েশ পাহাড়ের উপরে। ইমাম সাহেব উপরে আসেন, মাওলানা মানুষ নিচে বসলে হয়, উপরে আসেন। একটু দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি।
ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, একদিকে দুই সাথী হায়, মদিনাতে আমার নবী জিন্দা শুয়ে রয়, মদিনাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি গিয়ে দিতাম নবীজির রওজায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি গিয়ে দিতাম নবীজির রওজায়। মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আমি, মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আমি, মাখতাম আমি পেলে পরে সুরমা করে হায়, মদিনাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, একদিকে দুই সাথী হায়, মদিনাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। জোরে হবে না নারে তাকবীর? জোরে বলেন না নারে তাকবীর? আমার ভাইজানেরা, এর আগে শুনতাম যে দুই দিকে দুই সাথী আর মাঝখানে নবীজি, কিন্তু আমি ওমরাতে গিয়ে দেখেছি যে না, নবীজি আছে প্রথমে, তারপরে আবু বকর সিদ্দিক, তারপরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু। তাহলে নবীজি একদিকে আর নবীজির এক পাশে দুইজন সাহাবী। জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য নবীজি আমার এই মদিনাতুল মুনাওয়ারাতে তিনি জিন্দা শায়িত আছেন। নবীজি হলেন কি হায়াতুন নবী। নবীজির রওজায়ে আতহার যারা সালাম দিতে যায়, বাবুস সালাম যে গেট, ওই গেট দিয়ে সোজা ঢুকলে আপনার খানিকটা যেতে 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 আপনার বাম পাশে নবীজির রওজায়ে আতহার পড়বে। আর ওখানে গিয়ে নবীজিকে উম্মতেরা প্রাণ ভরে কাঁদতে কাঁদতে মোহাব্বতে সালাম দেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সিরাজাম মুনীরা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খায়রে খালকিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ও নবীর উম্মতেরা, এই জায়গায় মানুষেরা জোরে জোরে কথা বলেন না, কারণ ওখানে আমার নবী জিন্দা শায়িত। ওখানে যখন বাবুস সালাম নামক দরওয়াজা দিয়ে নবী প্রেমিকেরা সালাম দেওয়ার জন্য যান, ও সময় মনে হয় আল্লাহর নবী ওখানে বসে আছেন, উম্মতের সালাম আল্লাহর নবী নিজে গ্রহণ করছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ওখানে গেলে আল্লাহর নবীর প্রতি মহব্বতের জোয়ার বয়ে যায়। ওখানে গেলে বলে আরবিতে আজও নবীজির মাজারের উপরে লেখা রয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশকুরুন। এই আয়াতে কারিমাটা লিখে মানুষকে স্মরণ করিয়ে দেওয়া হয়, এ বিশ্বাসী ইমানদারেরা, লা তারফাউ, তোমাদের গলার আওয়াজ যেন উঁচু না হয়, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীজির গলার আওয়াজের থেকে তোমাদের গলার আওয়াজ যেন উঁচু না হয়। যেমন তোমরা একে অপরে নিজেদের ভিতরে কথাবার্তা বলো, যদি তোমাদের কথাবার্তাটা উঁচু হয়ে যায়, আনতাহাবাতা আমালুকুম, তাহলে তোমাদের আমালগুলি ধ্বংস হয়ে যাবে, ওয়া আনতুম লা তাশকুরুন, কিভাবে ধ্বংস হবে তোমরা তা নিজেরাই বুঝতে পারবে না। ও আমার ভাইজানেরা,
জন্য মানুষ ওখানে যায় বড় আদাবের সঙ্গে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারা কারা গিয়ে সালাম দিয়ে এসেছেন নবীজির রওজা, একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, এই তো আমার এই 4 জন, বেশ কয়েকজন আছে নবীজির রওজায় আতাহারে গিয়ে সালাম আপনারা দিয়ে এসেছেন। আমিও গুনাহগার দিয়ে এসেছি। নবীজি বলেছেন মান যারা কবরি বাদা ওয়াফাতি ফাকান্নামা যারানি ফি হায়াতি। যে ব্যক্তি আমার মাজারটা এসে জিয়ারত করে গেল, আমি রাসূলুল্লাহ আমার শাফাত করা তার জন্য ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। ভাই আমাদের নসিব ভালো, যারা যেতে পারেননি আপনারা টার্গেট রাখুন, নিয়ত রাখুন, আল্লাহ যেন নবীজি সেই রওজায় নিয়ে যায়, কাবা বাইতুল্লাহতে নিয়ে যায়। কারণ টাকা থাকলে ওখানে যাওয়া যায় না। আল্লাহ যদি ডাক না দেন আর নবীজির যদি ইশারা না হয়, আল্লাহর হুকুম না হলে আচ্ছা পয়সাওয়ালা মানুষও যেতে পারবে না। এই যাওয়ার জন্য প্রয়োজন হলো কাবা বাইতুল্লাহর প্রতি আন্তরিক মহব্বত আর নবীজির ইশক আর প্রেম যদি থাকে, আল্লাহ আপনাকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আর নিয়তটা খাঁটি রাখতে হবে। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, একদিকে দুই সাথী হায়, মদিনাতে আমার নবী জিন্দা শুয়ে রয়, মদিনাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার, পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার। রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার, পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী করবেন যে রোনাজারি, কিয়ামতের দিনে নবী করবেন যে রোনাজারি, আল্লাহর দরবারে নবী পড়ে সেজদায়। মদিনাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, একদিকে দুই সাথী হায়, মদিনাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। রঙিন রঙিন মেঘের ভেলা যায় বয়ে যায়, ব্যথা তোর মন যে আমার বড় অসহায়। মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মুক্তি আমি পেয়ে যাব হাসরের মাঠে। মদিনাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, একদিকে দুই সাথী হায়, মদিনাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইজানেরা, সেই নবীজিকে আল্লাহ আমাদের জন্য বড় নেয়ামত করেছেন। নবীজির উম্মত, এটা আমাদের নসিব, এটা আমাদের তাকদীর, এটা আমাদের অনেক বুলন্দ কপাল। हमको नबी मिला तो रहमतल लिल आलमीन मिला, और इमाम मिला तो इमाम आजम नुमान बिन साबित मिला, और ओली मिला तो गौसुल आजम मिला, और पीर मिला तो मुजद्दिद ज़मान मिल गया। जोरे बोलें सुभान अल्लाह। ये तो दुनिया है, ये तो दुनिया है। यहाँ नेक काम करोगे तो सवाब पाओगे, और गुनाह करोगे तो आजाब पाओगे। दुनिया में इंसान क्या खोया और क्या पाया, दुनिया में इंसान क्या खोया और क्या पाया। फिल्म आया,
तो इल्म गया, क्रिकेट आया तो काम गया, मोबाइल आया तो मुलाकात गया, बैंक आया तो बरकत गया, रिवायत आया तो सुन्नत गया, और दौलत गया तो मोहब्बत गया। माशाल्लाह, खुशी সংবাদ ফুরফুরা শরীফ থেকে আওলাদে মুজাদ্দিদুজ জামান তিনি চলে এসেছেন। তানার সম্মানার্থে, তানার সংবর্ধনার্থে আমরা সবাই প্রাণ খুলে একটু তাকবীর দেই, উচ্চ আওয়াজের নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, মুজাদ্দিদুজ জামানের হক সিলসিলা, মুজাদ্দিদুজ জামানের হক সিলসিলা, নারে তাকবীর। পীরজাদা ভাইজান হুজুর কিবলা, পীরজাদা ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। মাশাআল্লাহ, ফুরফুরা শরীফ থেকে ভাইজান হুজুর তিনি চলে এসেছেন, নির্ধারিত সময় তিনি চলে আসবেন। আমার ভাইজানেরা, আমার একটু আসতে লেট হয়ে গেল। হ্যাঁ, আমার টাইম ছিল 8টার সময়, যাই হোক আমি একটু অনেক দূরে চলে গিয়েছিলাম, ওখান থেকে একটু আসতে সময় লেগে গেল, তো আমি একটু লেটে উঠেছি। তো যাই হোক, ভাইজান হুজুর ঠিক যথা সময় চলে এসেছেন। এখনো যারা রাস্তাঘাটে আছেন আপনারা সবাই মজলিসের ভিতরে চলে আসুন। আমার ভাইজানেরা, যে কথা আমি আপনাদেরকে বলতেছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই সিনা চাকের মাধ্যমে, তার বক্ষ বিদারণ করার মাধ্যমে আল্লাহ তার আসমানি ওহির জ্ঞান দিয়ে দিলেন। আর নবীজিকে আল্লাহ যে ইলম আর জ্ঞান দিয়েছিলেন, আল্লাহর পরে সবথেকে বেশি জ্ঞান জানাকে দেয়া হয়েছে তিনি হলেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক তার প্রিয় নবীকে এই দুনিয়ার জমিনের জন্য রহমত করে পাঠিয়ে দিয়েছিলেন। ও আমার ভাইজানেরা, দুনিয়ার জমিনে যত নবী আম্বিয়া গণের এসেছিলেন, কোন নবীকে আল্লাহ পাক মোহরে নবুয়তের স্টাম্প আর শিলমোহর মেরে দেন নাই। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার আপনার প্রিয় নবীর এই পিঠ মোবারকের ডান কাঁধের নিচে মোহরে নবুয়ত ছিল, যেটি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রিয় নবীকে দান করা হয়েছিল। ও আমার ভাইজানেরা, একটা পায়রার মাথায় যেমন খোপা থাকে, একটা উঁচু যেমন একটা খোপা মতো দেখা যায়, প্রিয় নবীকে আমার আল্লাহ তার এই সুন্দর গোস্তটা উঁচু করে দিয়ে ওই জায়গায় কবুতরের ডিমের মতো একটি মোহরে নবুয়ত দান করে দিয়েছিলেন, যেটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে ছোটবেলা থেকে তার ভিতরে পরিলক্ষিত হতো। আল্লাহ নবীর আপন চাচা আবু তালিব, যে আবু তালিব আল্লাহ নবীকে বড় মহব্বত করেছিল, প্রিয় নবীকে বড় ভালোবেসে লালন পালন করেছিল, অথচ আবু তালিবের নসিবে কলেমা নসিব হয় নাই। ওই আবু তালিব আল্লাহ নবীকে মহব্বত আর ভালোবাসা দিয়ে লালন পালন করার সময় প্রিয় নবীর চাচা বলেন, আমি আবু তালিব আর জ্যোৎস্না রাতে, চাঁদের রাতের বেলা আমার ভাতিজা মুহাম্মাদের পাশে আমি বসে আছি, এমন সময় আমি আকাশের দিকে নজর পড়ে গেল। ওই আকাশের দিকে তাকিয়ে দেখি আকাশের চাঁদটা যেন দোলা দিচ্ছে। আমি আবু তালিব অবাক হয়ে গেলাম, আকাশের চাঁদ কেমন করে এইভাবে নড়াচড়া করে, এমন করে দোলা দেয়, আমি অবাক হয়ে গেলাম। এরপরে আমি আমার ভাতিজার দিকে তাকিয়ে দেখি আমার ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তার হাত গুলি নাড়াচ্ছিল ছোটবেলায়। এ সময় তার হাতের ইশারায়, হাতের নাড়ার কারণে আকাশের চাঁদ দুলতেছিল। আমি এ সময় আর কিছু বলিনি। আমার ভাতিজা যখন বড় হলো, এ সময় আমি তাকে জিজ্ঞাসা করে বললাম, ও ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, একবার আমায় বলো, বয়স যখন তোমার বড্ড ছোট, এই ছোট বয়সে তোমায় একটা চৌকির উপরে শুইয়ে দেওয়া হয়েছিল, তুমি হাত নাড়া দিচ্ছিলে, আকাশের চাঁদটা নড়তেছিল, একবার কি বলতে পারো আমায় এমনটা হওয়ার কারণ কি? আল্লাহ নবী মুচকে হেসে বলেছিলেন, ও চাচা জান, দুনিয়ার জমিনে আমার আব্বা জান ছিল না, আমার কোনো ভাই নাই,
কোনো বোন নাই। এ দুনিয়ার জমিনে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি খেলবো এমনও কোনো খেলনা আমার ছিল না। এজন্য আমার আল্লাহ পাক আকাশের চাঁদটা আমার জন্য খেলনা বানিয়ে দিয়েছিল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, প্রিয় নবীর এই মোহরে নবুয়ত, যে মোহরে নবুয়ত দেখেছিল খ্রিস্টান সম্প্রদায়ের একজন পাদ্রী, আল্লাহ নবীর এই মোহরে নবুয়ত দেখে আখিরি জামানার নবী তিনি, উনি প্রমাণ দিয়েছিলেন। কারণ কিতাবের ভিতরে বর্ণিত হয়েছে আল্লাহর হাবিবের বয়সটা যেদিন 2 সপ্তাহ, আম্মা জান হালিমাতু সাদিয়ার ঘরে চলে যাচ্ছিলেন। হালিমার ঘরে আমার প্রিয় নবী যাবেন, এ সময় হালিমা নবীজিকে নিয়ে যখন রওনা হলেন, ও আমার ভাইজানেরা, প্রতিমধ্যে যেতে যেতে হালিমার ক্ষুধা লেগে গেল। হালিমার স্বামীর নাম হলো হারিস বিন আব্দুল উজ্জা। এক সময় স্বামী স্ত্রী 2 জন মিলে একটা জায়গাতে তানারা তাবু গানলেন। এই জায়গায় কিছু খাওয়া দাওয়া করে আবার ওই তায়েফের ময়দানের দিকে রওনা হবেন। ও আমার ভাইজানেরা, আম্মা হালিমা বলেন, তাবু আমি গেড়ে আর আমরা তাবুর ভিতরে বসে খাদ্য খোরাকগুলি বার করেছে, তখন লোকমাটা আমি গালে দিইনি। হঠাৎ করে এমন সময় দেখতে পেলাম একজন বয়স্ক মুরব্বী, কম বেশি 80 বছরের মতো বয়স হবে। এই মুরব্বী মানুষটা আমায় এসে বলল, আল্লাহর বান্দি, কি নাম তোমার একবার আমায় বলো। মা ইসমুকা, তোমার নাম কি? হালিমাতু সাদিয়া তানাকে চেনেন না, জানেন না। হালিমের সময় নিজের নাম বলতে তিনি ইতস্তত করলেন। ওই সময় মুরব্বী আবার বলল, ও মা, আল্লাহর বান্দি, একবার বলো তোমার নাম কি? হালিমা যখন বলেছেন আমার নাম হলো হালিমা, ওই মুরব্বী তখন পরিষ্কার বলল, ও মা, তোমার নাম যদি হালিমা হয়, তোমার বাড়ি হলো তায়েফের জমিনে, তুমি গিয়েছিলে মক্কাতুল মুকাররমায়, তোমার কোলে যে বাচ্চাটা আছে, এই বাচ্চাটার আব্বার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, বাচ্চাটার দাদুর নাম আব্দুল মুতাল্লিব, আর এই বাচ্চাটার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। হালিমা বলেন, আমি অবাক হয়ে গেলাম। আমি আমার নিজের নাম বললাম, পুরো বাচ্চাটার বায়োডাটা যখন আমায় জানিয়ে দিল, আমি সময় জিজ্ঞাসা করে বললাম, আল্লাহর বান্দা, আপনার পরিচয় একবার আপনি আমায় বলুন। ওই মুরব্বী মানুষটা আমায় বলেছিল, ও মা হালিমা, আমি সাধারণ কোনো মানুষ নই, আমি হলাম খ্রিস্টানদের একজন পাদ্রী। আমার কাছে তাওরাত আর জাবুরের ইনজিলের নুসখা পাণ্ডুলিপি রয়েছে। আমি এগুলি অধ্যয়ন করে, স্টাডি করে, পড়াশোনা করে দেখেছি আখিরি জামানার যিনি নবী হবেন, ওই নবী হালিমার কোলের উপরে সওয়ার হয়ে মক্কাতুল মুকাররমা থেকে তায়েফের বাদিয়া নামক জায়গাতে চলে যাবে। এই রাস্তা দিয়ে যাবে। আমি ওই কিতাবগুলি অধ্যয়ন করে, স্টাডি করে এই রাস্তার উপরে আমি দাঁড়িয়ে রয়েছি। একবার ওই বাচ্চাটার চেহারা আমি যদি দেখতে পাই, আমি যদি দেখতে পাই, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। ও মা, ওই বাচ্চাটার চেহারাটা একবার তুমি আমায় দেখাও। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু আনহা ওনার স্বামী হারিস বিন আব্দুল উজ্জাকে জিজ্ঞাসা করলেন, ওনার স্বামী অনুমতি দিলেন। আম্মা হালিমা প্রিয় নবীর নূরানী চেহারা মোবারকটা দেখিয়ে দিলেন। এই সময় ওই মুরব্বী বলল, মা জান, আমার ইতমিনান হয়ে গেল, তবে আমার আরেকটা দাবি হলো, ওই বাচ্চাটার পিঠ একবার তুমি আমায় দেখাও। হালিমাতু সাদিয়া তিনি চিন্তা করলেন, না না না, পিঠ তো তাকে দেখানো যাবে না, কারণ আমি যখন আমিনার কাছ থেকে এ বাচ্চাটাকে নিয়ে আসি, আম্মা আমিনা আমায় বলে দিয়েছিল, ও বুবু হালিমা,
আমার এই বাচ্চাটার নাম মোহাম্মদ, এটা যেন কোনো ইহুদি আর খ্রিস্টানেরা জানতে না পারে। ইহুদি খ্রিস্টানরা জানতে পারলে আমার বাচ্চাটাকে তারা ক্ষতি করে দেবে, আমার এই বাচ্চাটাকে তারা অনিষ্ট করবে। ও হালিমা, ইহুদি আর খ্রিস্টানদের থেকে আমার বাচ্চাটাকে তুমি নিরাপদ দূরত্ব বজায় রেখো। হালিমা এই কথা চিন্তা করে উনি রাজি হলেন না। না না না, এই বাচ্চাটা আমার নয়, এটা আমানতের বাচ্চা। এই বাচ্চাটা যদি কোনো ক্ষতি হয়ে যায় আমি আমিনার কাছে জবাব দিতে পারবো না। ওই মুরব্বী তখন অভয় দিয়ে আশ্বস্ত করে বলেছিল, ও মা হালিমা, আমি তোমায় বলি মা, আমি বাচ্চাটার কোনো ক্ষতি করব না, বাচ্চাটার কোনো খারাপির মধ্যে আমি ফেলবো না। একটুখানি তার পিঠ আমায় দেখিয়ে দাও, আমার নিজের পড়ার সঙ্গে একটুখানি মিলিয়ে নেব। এটাই সেই বাচ্চাটা নাকি যে বাচ্চাটা আখিরি জামানার পয়গম্বর হবে। ও আমার ভাইজানেরা, আম্মা হালিমা বললেন না না না, এই বাচ্চাটার পিঠ আমি দেখাবো না। ওই মুরব্বী তখন বলে দিয়েছিল, মা তোমার বাড়ি হলো তায়েফে আর আমার বাড়ি এই এলাকায়, আমার এলাকার অনেক কমের মানুষেরা রয়েছে, তুমি যদি বাচ্চাটার পিঠ আমায় না দেখাও আমার কমের লোকদেরকে এনে তোমার কাছ থেকে যদি বাচ্চাটাকে ছিনিয়ে নেই তুমি কিছুই করতে পারবে না। এভাবে মুরব্বী যখন বলল, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা ভয় পেয়ে ওই মুরব্বী মানুষটাকে আব্বা বলে সম্বোধন করেছিল। আমার ভাইজানেরা, ওই মুরব্বীর কোনো সন্তানাদি ছিল না, জীবনে কেউ তাকে আব্বা বলে আহ্বান করে না। হালিমা যখন আব্বা বলেছে ওই মানুষের মনটা নরম হয়ে গেল। হালিমাকে বলল, না না না, এই বাচ্চাটার কোনো ক্ষতি আমি করব না, একবার আমায় দেখিয়ে দাও। এ সময় হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা যখন জানতে পারলেন এই মুরব্বী মানুষটা আমার বাচ্চাটার কোনো ক্ষতি করবে না, এই সময় নিজের হাতের উপরে আল্লাহর নবীকে শুইয়ে নিলেন। নবীজির পিঠ মোবারকের উপরে যে সাদা কাপড় দিয়ে জড়ানো ছিল ওই সাদা কাপড়টা আস্তে আস্তে যখন সরিয়ে দিলেন, প্রিয় নবীর পিঠ মোবারকে আমার আল্লাহ পাকের দেওয়া ওই মোহরে নবুয়তটা দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, ওই 80 বছরের ওই খ্রিস্টানদের পাদ্রীটা আল্লাহু আকবার বলে চিৎকার দিল। এ সময় হালিমা বললেন, আপনার ধর্ম আলাদা, আপনি আল্লাহু আকবার কেন বললেন? ওই হালিমাকে ওই মুরব্বী বলেছিল, মা নসিব তোমার ভালো, কপাল তোমার বড়, যে বাচ্চাটাকে তুমি আমিনার ঘর থেকে দুধ পান করানোর জন্য তায়েফের ময়দানে নিয়ে যাচ্ছ, এই বাচ্চাটা হলো আখিরি জামানার নবী, আখিরি জামানার পয়গম্বর। এই বাচ্চাটার পিঠে চামড়ার ভাঁজ দিয়ে মোহরে নবুয়তের উপরে লেখা রয়েছে, হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মা হালিমা, এই বাচ্চাটা যেদিন 40 বছর বয়স হবে আমার আল্লাহ পাক আসমান থেকে এই বাচ্চাটার উপরে আসমান থেকে কোরআন মাজিদ নাযিল করবে। ও আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, প্রিয় নবীর যেদিন 40 বছর 2 দিন বয়স হয়েছিল ওই মুরব্বীর কথাটা খেটে গিয়েছিল। জাবালে নূর গারে হেরাতে আল্লাহ নবীর উপরে কোরআন মাজিদ নাজিল হওয়া শুরু হয়েছিল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জাবালে নূর আছে না নাই? আজও আছে সেই জাবালে নূর, যেখানে গারে হেরা আছে। আমার ভাইজানেরা, এবারে ওমরায় আল্লাহ আমায় সেই গারে হেরাতে ওখানে তুলিয়েছিলেন, আমি উঠেছি নিজে। অনেকে হয়তো আপনারা উঠেছেন, কেউ উঠেছেন এরকম আছেন? হ্যাঁ, কেউ নেই? ওই চাচাজি উঠেছে, মাশাআল্লাহ। আমার ভাইজানেরা, অনেক উঁচু পাহাড়, দূর থেকে দেখে মনে হয় পাহাড়টা খুব বেশি উঁচু নয়, কিন্তু এত উঁচু পাহাড়
একেবারে কন্টিনিউ উঠতে 1 ঘন্টা সময় লেগেছে। মাঝখানে আমি 2 বার একটু রেস্ট নিয়েছি, একটু বসে 5 মিনিট 10 মিনিট জিরিয়েছি। টোটাল যদি এক টানা ওঠা যায় তো 50 মিনিট টাইম লাগবে জাবালে নূর গারে হেরাতে উঠতে। আমার ভাইজানেরা, কাবা শরীফ যেখানে, ওখান থেকে গারে হেরা হলো মাত্র 2 কিলোমিটার রাস্তা। আর এখান থেকে নবীজি অনেক কষ্ট করে পাহাড়ের উপরে তিনি উঠতেন। এখন তো সিঁড়ি করে দিয়েছে সরকার, ধাপ করে দিয়েছে, আগে তো সিঁড়ি ধাপের ব্যবস্থা ছিল না। এই জায়গায় নবীজি তিনি উঠতেন আর একদম সোজা উপরে গিয়ে আবার আপনাকে নিচে নামতে হবে খানিকটা। নিচে নামার পরে তারপরে এমন সুড়ঙ্গ রাস্তা যেখানে কোনো মোটা তাজা লোক গেলে তার ভুঁড়ি টুড়ি আটকে যাবে, ওখান দিয়ে যেতে পারবে না। হ্যাঁ, এরকম সরু মানুষ হলে এরকম মানুষ ইনশাআল্লাহ চলে যেতে পারবে। সেই জায়গা দিয়ে গিয়ে আল্লাহর হাবিব যে গারে হেরা, যেখানে নবীজি বসতেন আর আল্লাহর ইবাদত বান্দেগি করতেন, আর ওই জায়গায় আসমান থেকে জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে সূরা আলাকের 5টি আয়াত এনেছিলেন। সুবহানাল্লাহ। ওখানে মানুষেরা কত আবেগ নিয়ে যাচ্ছে, আর ওখানে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাচ্ছে। ওইখানে বসে 2 রাকাত নামাজ আদায় করে দোয়া চাইলে আল্লাহ পাক সেই দোয়াটা কবুল করে নেন। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। পাহাড়ে পাথরগুলি এমন ভাবে সাজানো, ওখানে যখন আমি গিয়েছি আমার মনে হয়েছে যদি একটু পাহাড় নড়ে তো এই পাথরগুলো চাপা পড়ে আমরা সব মারা যাব। কিন্তু সেই 1500 বছর ধরে পাথরগুলো সাজানো অবস্থায় আজও সেই জায়গায় অক্ষত অবস্থায় রয়েছে, যেটি হলো জাবালে নূর। ওই জাবালে নূর পাহাড় আজও বিদ্যমান, যেটি আমাদের কাছে একটি বিরাট বড় নিদর্শন। কোরআন মাজিদের প্রথম আয়াত তো ওখানেই নাজিল হয়েছিল। তাই এই পাদ্রীটা বলল, হালিমা আমার এখন বয়স হলো 80, বাচ্চাটার যেদিন কোরআন মাজিদ আসবে আমার বয়স হবে 120 বছর, আমি অতদিন বাঁচবো না। তবে এই মোহরে নবুয়ত দেখে আমি তাকে নবী বলে মেনে নিচ্ছি এবং তার নবুয়তের উপরে আমি ঈমান আনছি। হালিমা যদি কোনোদিন তার সঙ্গে 40 বছর পরে তোমার দেখা হয়, আমার এই ঈমান আনাটা, তার নবুয়ত বিশ্বাস করে নেওয়া, তাকে শুনিয়ে দিও যাতে এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য কিয়ামতের মহাময়দানে আল্লাহর দরবারে সুপারিশ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা হালিমা বলেছিলেন, ঠিক আছে আপনি যখন আবেগ নিয়ে বললেন যদি 40 বছর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর বয়স যেদিন 40 হবে, তারপরেও আমি হালিমা যদি বেঁচে থাকি এই সংবাদটা আমি আমার বেটার কানে পৌঁছে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা জানেন নবীজির এই কোরআন মাজিদ আসার পরেও হালিমাতুস সাদিয়া হায়াতে ছিলেন। আমার ভাইয়ানেরা, তায়েফের বাদিয়া যে জায়গায় আম্মা হালিমার ঘরটা আজও রয়েছে, তবে পাথর দিয়ে উঁচু করা সব। ও আমার ভাইয়ানেরা, আল্লাহ নবীর তায়েমাত আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তায়েফের ময়দানে থাকা অবস্থায় তিনি কানে শুনেছিলেন, আমি যে বেটাকে নিয়ে লালন পালন করলাম, যে বাচ্চাটাকে আমি দুধ পান করিয়েছি, আমার ওই বেটা মুহাম্মদ এখন সে আল্লাহর রাসূল, এখন সে নবুয়তের দাবিদার, এখন তিনি কালেমা প্রচার করেন, আল্লাহ তাআলার একত্ববাদের বাণী প্রচার করেন। এই সময় হালিমাতুস সাদিয়া তায়েফের জমিন থেকে যাওয়া মক্কাতুল মুকাররমায় ব্যবসা করতে যাওয়া এক কাফেলাকে আবদার করে বলেছিল, ও কাফেলা মানুষেরা, আমি হালিমাতুস সাদিয়া আমি বিদ্যা হয়ে গিয়েছি, আমার শরীরটা জরাজীর্ণ হয়ে গেল, আমি দুর্বল, এত বিরাট পাহাড়ি রাস্তা আমি অতিক্রম করে মক্কার জমিনে যেতে পারবো না, তবে আমার যাওয়া সম্ভব হবে যদি তোমাদের গাধা আর উটের উপরে সওয়ার করিয়ে নিয়ে আমাকে মক্কাতুল মুকাররমাতেই পৌঁছে দাও। কাফেলার লোকজন বলল, হালিমা আপনি নবীজিকে লালন পালন করেছেন আর আপনি এই এলাকার সম্ভ্রান্ত একজন মহিলা, আর আমাদের কাফেলার সঙ্গে আপনি মক্কার জমিনে যাবেন, অবশ্যই নিয়ে যাব। ভাই আপনি যদি এই কাবা শরীফ থেকে মানে মক্কা শরীফ থেকে যদি তায়েফে যান তো আপনাকে পাহাড়ি রাস্তায় উঠতে হবে। এই পাহাড়ি রাস্তা যাতায়াত নয়, অনেক উঁচু, প্রায় 4500 মিটার উঁচু এই তায়েফ। আমার ভাইজানেরা, এই জায়গায় পাহাড়ি রাস্তায় হালিমার জন্য আসা সম্ভব হয়নি, তাই কাফেলার মানুষদেরকে বলে কাফেলার সঙ্গে উটের উপরে সওয়ার হয়ে
আম্মা হালিমা নবীজির কোরআনুল মাজিদ আসার পরে মক্কাতুল মুকাররমায় এসেছিলেন। নবী আমার আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ সাহাবে কেরামদের নিয়ে তিনি আলোচনা করছিলেন। আল্লাহর একত্ববাদের বাণীর কথা তিনি গোপনে গোপনে বলতেছিলেন, কারণ নবী আমার 3 বছর মক্কা জমিনে গোপনে গোপনে ইসলাম প্রচার করেছিলেন। ও নবীর উম্মতেরা, আম্মা হালিমা তু সাদিয়া 40 বছর পর যখন আবার মক্কা জমিনে এসেছে, মক্কার জমিনের চেহারাটা পাল্টে গিয়েছে, রাস্তাঘাট ঘর বাড়ি পরিবর্তন হয়ে গেল। আম্মা হালিমা বুঝতে পারে না কোন জায়গায় আমার সেই বেটা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর ঘর। ও নবীর উম্মতেরা, আল্লাহর নবী চিনতে অসুবিধা হয় নাই। নবী আমার কাবা বাইতুল্লাহে বসেছিলেন, সাহাবে কেরাম গণেরাও ছিলেন। নবী আমার ওখান থেকে তিনি উঠে চলে গেলেন। আর খানিকটা দূর যাওয়ার পর আল্লাহ নবী সাহাবীরা বর্ণনা করে বলেন, নবী আমার ওই বয়স্কা বৃদ্ধা মহিলা যিনি ছিলেন আম্মা হালিমা, ওনাকে দেখতে পেয়ে আল্লাহ নবী ছুটে ছুটে গেলেন। যাওয়ার পর হালিমাকে কোলে নিয়ে আর নবী আমার নিজের বসার জায়গায় নিজের গায়ের চাদরটাকে খুলে নিয়ে 4 ভাঁজ করে বিছিয়ে নরম করে জনাজীর্ণ আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তানাকে বসার জায়গা দিলেন। আল্লাহ নবী তানাকে মহব্বত করেন, স্নেহ দেন, মহব্বত আর আদর সোহাগ দিয়ে পরিপূর্ণ করে দেন। নবীজি সাহাবে কেরাম গণেরা চেনেন না, জানেন না। আল্লাহ নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর এই মহিলাকে আমরা তো তানাকে চিনি না, জানি না। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, ইনি আর অন্য কেউ নন, ইনি হলেন আমার দায়েবা, আমার দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা, যে আমার কাছে আমি 4 বছর ধরে লালিত পালিত হয়েছিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য প্রিয় নবী বললেন, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পুরুষের জান্নাত রয়েছে মায়ের কদমের তলায়। এজন্য মাকে যারা ভালোবাসবে, মায়ের মহব্বত যারা করবে, মায়ের দোয়া যদি নিতে পারেন, আমার আল্লাহ মায়ের দোয়ায় আল্লাহ আপনার জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের দোয়া সবচেয়ে বড় দোয়া, কথা ঠিক কি না? মা তো জান্নাত का फूल है, प्यार करना आपका उसूल है, दुनिया का हार मोहब्बत फजूल है, माँ बाप की हार दुआ अल्लाह की दरबार में कबूल है। माँ को नाराज करना, माँ बाप को नाराज करना इंसान तेरी भूल है, और माँ की कदम के मिट्टी जन्नत का धूल है। जोरे बोलুন সুবহানাল্লাহ। আমি আমার আম্মাকে নিয়ে এবারে উমরা করেছি, আমার ভাইজানেরা, তো আম্মা জানকে নিয়ে যখন উমরা করেছি, এই তাওয়াফ করতে করতে প্রথম উমরা যেটা আবু ধাবি থেকে ইহরাম বেঁধে একেবারে সোজা মক্কাতুল মুকাররমা, দ্বিতীয় উমরা মানে আপনাকে হয় তায়েফে যেতে হবে, তা নাহলে মসজিদে জুরানা সেখানে যেতে হবে। তো দ্বিতীয় উমরার ইহরাম বাঁধলাম তায়েফ থেকে, যে তায়েফের ময়দানে আম্মা হালিমার ঘর ছিল, যে তায়েফের জমিনে বাজারের উপরে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বিরাট নামাঙ্কিত মসজিদ রয়েছে, যে তায়েফের আঙ্গুর বাগানে নবীজি বিশ্রাম নিয়েছিলেন, এবং আদাস নামক এক কর্মচারী, এক মালির দেওয়া 1 গ্লাস আঙ্গুরের রস নবীজি পান করেছিলেন, যে সময় তায়েফের মানুষেরা নবীজিকে পাথর মেরে আল্লাহর হাবিবের গোটা চেহারা মোবারক রক্তাক্ত করে দিয়েছিল। আমার ভাইজানেরা, সেই জায়গায় ওই তায়েফ থেকে যখন ইহরাম বেঁধে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই তালবিয়া পড়ে
আর ৭৯ নম্বর গেট, যেখানে যে গেট দিয়ে প্রবেশ করলে আপনি সোজা মাতাফে নামতে পারবেন। আর এখন তো আপনার অন্য কোনো ড্রেস পরে থাকলে আপনাকে মাতাফে নামতে দেবেন, ওপরে পাঠিয়ে দেবে, ওপর দিয়ে আপনাকে তাওয়াফ করতে হবে। আর মাতাফে নামতে গেলে আপনাকে এহরাম পরেই নামতে হবে, এহরাম ছাড়া মাতাফে বর্তমান পুলিশেরা নামতে দেয় না। যাই হোক, এহরাম পরে যখন ৭৯ নম্বর গেট দিয়ে আপনি সোজা ওই এসকেলেটরে করে নেমেন আর সোজা ওই সিঁড়ি দিয়ে আল্লাহর কাবা বাইতুল্লাহ যাবেন। আর হাজরে আসওয়াদ যে কোনা, এখান থেকে বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বলে আপনি তাওয়াফ শুরু করবেন। তো এই 7 তাওয়াফে আপনার একটা ওমরার ফরজ তাওয়াফ হয়, কারণ ওমরার ভিতরে দুটো ফরজ আছে আর দুটো ওয়াজিব আছে। দুটি ফরজ হচ্ছে মিকাত পার হওয়ার আগে ইহরাম পরা, আর দ্বিতীয় ফরজ হলো কাবা বাইতুল্লাহ তাওয়াফ করা। আর দুটো ওয়াজিব, 1 নম্বর ওয়াজিব হচ্ছে সাফা মারওয়া সাই করা, দ্বিতীয় ওয়াজিব হচ্ছে মাথা নেড়া হওয়া। এই মোটামুটি দুটো ফরজ, দুটি ওয়াজিব করলে একটা ওমরা আদায় হবে। তো আপনি যদি কাবা বাইতুল্লাহর হাজরে আসওয়াদে চুমা দিতে চান, তো এই 7 তাওয়াফের 1 তাওয়াফ 2 তাওয়াফ করতে করতে আস্তে আস্তে কাবা বাইতুল্লাহর কাছাকাছি চলে যেতে হবে আপনাকে। আর কাবা শরীফটাকে আমরা বাম দিকে রেখে তাওয়াফ করি, কারণ আল্লাহ পাক আমাদের এই রুহুটা রেখেছেন বাম দিকে, এইজন্য কালব বাম দিকে যেহেতু, তো আপনি কাবা শরীফটাকে নিজের বামে রেখে আপনি এভাবে তাওয়াফ করবেন। আমার ভাইজানেরা, তো তাওয়াফ করতে করতে যখন একেবারে আমার আম্মাকে নিয়ে কাবা বাইতুল্লাহর যেটা হচ্ছে আপনার ওই হাতিম পেরিয়ে এসে রুকনে ইয়ামানি আছে, ওই রুকনে ইয়ামানির ওই জায়গায় কাবা শরীফ আল্লাহ ধরার একটা সুযোগ করে দিয়েছে, মাকে নিয়ে ধরিয়ে দিলাম। রুকনে ইয়ামানির জায়গায় পর্দা, মানে কাবা শরীফের গেলাপ একটু তোলা থাকে, কারণ ওই জায়গায় নবীজি আসলে হাজরে আসওয়াদ বসিয়েছিলেন। পরে সরকারের পক্ষ থেকে হাজরে আসওয়াদ ওই আপনার কাবা শরীফের দরওয়াজা যে কোনায়, ওই কোনার দিকে নিয়ে চলে গিয়েছে। যাই হোক আমার ভাইজানেরা, তো রুকনে ইয়ামানি থেকে ওখানে আপনি চুমা দিয়ে কাবা শরীফ ধরে ওখান থেকে এবার আপনি যদি হাজরে আসওয়াদে চুমা দিতে চান, তো ওখান থেকে আপনাকে টার্গেট লাগাতে হবে। কথা ঠিক কি না? কারণ রুকনে ইয়ামানি ছাড়লে আপনি আর হাজরে আসওয়াদের কাছে গিয়ে চান্স পাবেন না। তো মাকে নিয়ে যখন প্রচন্ড ভিড়, তো একটা সময় ভাবলাম হয়তো মা পারবে, তো মাকে বললাম মা আপনি পারবেন? তো আমার আম্মা বলছে হ্যাঁ ইনশাআল্লাহ। কিন্তু দেখলাম এত চাপ, সেখানে আমারই কষ্ট করার, মা তো আমার থেকে প্রায় 20 বছরের বড় বয়স, তার যথেষ্ট বেশি, তো পারবে না। মাকে আমার বোনাই ছিল, বোনাইয়ের হাতে ধরিয়ে দিলাম, মা তার জামাইয়ের কাছে চলে গেল, আর আমি যথারীতি আমার ভাইজানেরা এমন করে হাজরে আসওয়াদের একদম কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি। কিন্তু এত ভিড় সেখানে, যারা গিয়েছেন তারা জানেন যে ওখানে যাওয়ার কোনো পরিস্থিতি নেই। যাচ্ছি তো যাচ্ছি হাজরে আসওয়াদ চুমা দেওয়ার জন্য, তো একেবারে কাছাকাছি গিয়েছি, কিন্তু আবার ঠেলে দিয়েছে, অনেক দূরে চলে এসেছি আমার ভাইজানেরা। তো মা বলেছে যা ইনশাআল্লাহ, আমি দোয়া করি আল্লাহ যেন তোকে চুমা দেওয়ায়। তো আমার একটা বিশ্বাস ছিল যে মায়ের দোয়া পিছনে আছে, মা পিছন দিক দিয়ে যখন দোয়া করেছে, এই দোয়া ইনশাআল্লাহ আজকে এই হাজরে আসওয়াদ আমি চুমা দিতে পারবো আমার ভাইজানেরা। এরপরে 25 মিনিট ধরে ওই যে ধস্তাধস্তি, মানে ওখানে তো আর ঠেলাঠেলির জায়গা নেই, তো তারপরে এমন ভাবে আপনাকে করতে হবে, না কাউকে কষ্ট দিয়ে না ব্যথা দিয়ে হাজরে আসওয়াদ কাছাকাছি যাওয়া আমার ভাইজানেরা। 25 মিনিট ধরে এই ঠেলাঠেলি ধস্তাধস্তি করে একটা সময় দেখলাম যে নাইজেরিয়ান একটা দল তারা ঢুকে গেছে, এবং তারা তো আমাদের থেকে হাইটে অনেক লম্বা, 6 ফুট 6.5 ফুট তাদের হাইট, আর সে তুলনায় আমি তো মাত্র 5.5 ফুট, মানে তাদের থেকে আমি অনেক বেটে আমার ভাইজানেরা। তখন বুদ্ধি করলাম কি তলার দিকে গলে গেলাম। তো একটা সময় আপনার এই ঘাড়ে পিঠে এদিক চতুর্দিকে এত মারাত্মক চাপ, তার ভিতরেও আল্লাহ বুদ্ধি দিয়েছে, তলায় ঢুকে গিয়ে হাজরে আসওয়াদের যে আপনার সিলভার কালারের কভার দিয়ে মোড়া ছোটাকে ধরে নিলাম, ধরে জান ভরে আল্লাহ পাক আমাকে অনেকগুলি চুমা দিয়ে নিয়েছেন আমার ভাইজানেরা। চুমা দিয়ে এসে আল্লাহর দরবারে সেজদা দিয়েছি, আল্লাহ আল্লাহ আপনি আমায় নসিব করেছেন যে জায়গায় নবীজি চুমা দিয়েছেন। আর উমারে ফারুক চুমা দেওয়ার আগে বলেছিল, এ হাজরে আসওয়াদ আমি তোকে চুমা দিতাম না যদি নবী চুমা দিচ্ছে না দেখতাম, আর নবীজি যেখানে ঠোঁট লাগিয়েছে, আল্লাহ আমার মতো গুনাহগার কেউ সেই জায়গায় ঠোঁট লাগিয়েছে, আপনাদের অনেকে লাগানোর সুযোগ করে দিয়েছে আমার ভাইজানের। একটা বিরাট বড় নসিব ও তাকদীর। তো আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক। হাজরে আসওয়াদে চুমা না দিয়ে আল্লাহ যেন আমাদের কাউকে মৃত্যু না দেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, একটু জোরে আওয়াজ দেন নারে তাকবীর। বিশ্ব নবী দিবস, মালিগ্রামে বিশ্ব নবী দিবস, হিজবুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর।
दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि। एक दिन हम भी मदीने जाएंगे, एक दिन हम भी मदीने जाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, एक दिन हम भी मदीने जाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे। जी रही हूँ बस इस उम्मीद पर, जी रही हूँ बस इस उम्मीद पर, जब करम होगा मदीने जाएंगे, जब करम होगा मदीने जाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, एक दिन हम भी मदीने जाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे। या नबी या नबी या नबी अल्लाहुम्मा सल्ले अला